উত্তর চব্বিশ পরগনা যেহেতু অনেকটা বড় জেলা, যার কারণে উত্তর চব্বিশ পরগনায় কিন্তু অনেকগুলো ক্যান্টিন হচ্ছে, মানে অনেকগুলো আলাদা আলাদা জোন তৈরি হয়েছে উত্তর চব্বিশ পরগনার। তো চলুন উত্তর চব্বিশ পরগনায় যতগুলো ক্যান্টিন আছে আপনাদেরকে ঘুরে দেখাই এই ভিডিওতে। মুহূর্তে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, এখন আমার বাম পাশে, ডান পাশে, সামনে, পিছনে চারিদিকে এখন উত্তর চব্বিশ পরগনার এলাকা। এটা বলতে গেলে এটা উত্তর চব্বিশ পরগনা এলাকা। তো চলুন দেখে নেওয়া যাক এই ভিডিওতে উত্তর চব্বিশ পরগনার সমস্ত ক্যান্টিনগুলো যে এখানে হচ্ছে, তো কোন ক্যান্টিন কত নম্বর, চলুন এবার দেখে নেওয়া যাক। দেখতে পাচ্ছেন সারি সারি 1 2 3 4 5 6, তারপরে ওইদিকে 7 8 9 10 11 পরস্পর আছে। তো চলুন এখন 1 নম্বর থেকে দেখে শুরু করি, কোন ক্যান্টিন কোন এলাকার, চলুন দেখে নেওয়া যাক। আর এই ক্যান্টিনগুলো কিন্তু খুব একটা বড় বড় নাই, মোটামুটি ছোটো ছোটো এই ক্যান্টিনগুলো হচ্ছে। চলুন দেখি উত্তর চব্বিশ পরগনার সমস্ত ক্যান্টিনগুলো। দেখতে পাচ্ছেন প্যান্ডেল, মেন মজমা প্যান্ডেলটা, ঠিক আছে। আর এই যে দেখুন উত্তর চব্বিশ পরগনার একটা ব্যানার দেওয়া আছে। তো এই দিক থেকে শুরু করে এইদিকে এবং এইদিকে পুরোটাই কিন্তু উত্তর চব্বিশ পরগনার ক্যান্টিনগুলো। তো চলুন দেখে নিই 1 নম্বর থেকে। তো প্রথমে এখানে আছে ক্যান্টিন নাম্বার 1, বসিরহাট সুন্দরবন। এই ক্যান্টিনটার সামনে দেখতে পাচ্ছেন প্রথম 1 নম্বর ক্যান্টিন আপনারা পেয়ে যাবেন একদম ইস্তেমার পাশেই। ওখানে ব্যানার দেওয়া আছে চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, এদিকেও দেওয়া আছে উত্তর চব্বিশ পরগনা। তো প্রথমেই দেখতে পাবেন আপনারা বসিরহাট সুন্দরবন। তারপরে আছে ক্যান্টিন নাম্বার 2, যেটা আছে হাড়োয়া মালঞ্চ। তারপরে আছে ক্যান্টিন নাম্বার 3, তারপরে এখানে আছে 3 নম্বর ক্যান্টিন জগদীঘাটা প্লাস খিলকাপুর। তো এক একটা ক্যান্টিন দুটো করে এলাকা ভাগ করে দেওয়া হয়েছে। 3 নম্বর ক্যান্টিন আছে জগদীঘাটা খিলকাপুর। এরপর আছে 4 নম্বর, যেটা আমরা দেখতে পাচ্ছি হুমাইপুর ঈশ্বরীপুর। দর্শক, ভিডিওর মাঝখানে আপনাদের কাছে একটু বিরতি নিলাম। আমি আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম আমি একটা ড্রোন কিনতে চাই, তাই আমি আপনাদের কাছে সাহায্য চাই। তো ইতিমধ্যে আলহামদুলিল্লাহ কয়েকজন ভাই বোন অনেকটাই সহযোগিতা করেছেন। তো আমি সকলের কাছে রিকোয়েস্ট করব, আপনারা সকলেই আমার এই সফলতার পিছনে কিঞ্চিৎ হলেও অবদান রাখুন। সবাই যদি একটু আমার পাশে দাঁড়ান, ঠিক আছে, তাহলে কিন্তু একটা ড্রোন আমি কিনতে পারি এবং ড্রোন এনে আগামীতে আপনাদেরকে আরও সুন্দরভাবে কিন্তু এই ইস্তেমাগুলো কিন্তু উপস্থাপন আপনাদের সামনে করতে পারি। আপনারা যদি 20 টাকা, 50 টাকা, 100 টাকা, যে যেমনটা পারবেন, যদি আমাকে আপনারা একটু সহযোগিতা করেন, তাহলে ইনশাল্লাহ আমিও খুব তাড়াতাড়ি ড্রোনের ফুটেজ এই ইস্তেমার আগে আপনাদের সামনে আনতে পারবো। তো যদি আপনারা সহযোগিতা করেন তাহলে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আপনাদের সামনে ড্রোনের ফুটেজ আনতে পারবো এবং পুরো পাখির চোখে এই পুরো বিশ্ব ইস্তেমা আপনাদের সামনে তুলে ধরতে পারবো। তো মোটামুটি এদিকে যে আপনাদের দেখেছিলাম হুগলি জেলার যে ক্যান্টিনগুলো, সেগুলোর থেকে কিন্তু এই ক্যান্টিনগুলো একটু ছোট হচ্ছে, অতটা বড় নাই। আর এই ক্যান্টিনগুলো অনেকটা সেই চট প্যান্ডেল টাইপের হচ্ছে, যেমন ইস্তেমা যে প্যান্ডেলগুলো সেরকম টাইপের হচ্ছে। আছে হুমাইপুর ঈশ্বরীপুর, তারপরে আছে লক্ষ্মীপুর দিঘলগ্রাম, তারপরে আছে কাটিয়াহাট। তো এদিকে টোটাল 6টা ক্যান্টিন আছে। তো আপনারা যারা লক্ষ্মীপুর দিঘলগ্রাম থেকে আসবেন, তারা আপনাদের জন্য আছে 5 নম্বর ক্যান্টিন, যেটা আপনারা এই সাইডে পেয়ে যাবেন। 6 নম্বর ক্যান্টিন আছে সেটা শুধু কাটিয়াহাট। হয়তো কাটিয়াহাট এলাকাটা তো খুব বড়, হয়তো যার কারণে একটাই ক্যান্টিন দেওয়া হয়েছে, মানে একটা এলাকার জন্য কিন্তু একটা ক্যান্টিন কাটিয়াহাট 6 নম্বর। এদিকে 6টা ক্যান্টিন আছে। তারপর এই লাইনে আবার ওদিক থেকে শুরু করব 7 নম্বর থেকে। তো টোটাল আমরা দেখতে পাচ্ছি 17টা ক্যান্টিন আছে উত্তর চব্বিশ পরগনার। আর ওদিকে আমরা হুগলি জেলা ক্যান্টিন দেখেছিলাম, হুগলি জেলার টোটাল 22টি ক্যান্টিন ছিল। উত্তর চব্বিশ পরগনার টোটাল ক্যান্টিন আছে 17টা। তো চলুন এখন যাব 7 নম্বর ক্যান্টিনটা, যেটা আবার ওখান থেকে শুরু হবে। চলুন তাহলে দেখি নেওয়া যাক 7 নম্বর ক্যান্টিনে কী আছে। তো এখন আমি চলে এসেছি ক্যান্টিন নাম্বার 7, যেটা আমরা দেখতে পাচ্ছি নিউ টাউন ধামাখালি। ক্যান্টিন নাম্বার 7-এ আমরা পেয়ে যাচ্ছি নিউ টাউন ধামাখালি। তো যারা কলকাতার কাছে নিউ টাউন থেকে যারা আসবেন, তেনাদের জন্য আছে ক্যান্টিন নাম্বার 7, নিউ টাউন ধামাখালি। 8 নম্বর ক্যান্টিন আপনারা দেখতে পাচ্ছেন হালদারপাড়া, উত্তর চব্বিশ পরগনা হালদারপাড়া। তো এইটা পুরোটা মানে উত্তর চব্বিশ পরগনা এলাকা। এখানে দেখুন বড় করে লিখে দেওয়া আছে উত্তর চব্বিশ পরগনা। তো এটা আছে মেন মজমা, ঠিক আছে। মেন মজমার একদম এই সাইডে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন উত্তর চব্বিশ পরগনা, একদম বড় বড় অক্ষরে লিখে দেওয়া হয়েছে উত্তর চব্বিশ পরগনা। তো এই পুরো চত্বরটাই হচ্ছে উত্তর চব্বিশ পরগনার ক্যান্টিন। তো চলুন, এটা আছে 7 নম্বর ক্যান্টিন, যেটা আমরা দেখতে পাচ্ছি নিউ টাউন ধামাখালি। তারপরে 8 নম্বর ক্যান্টিন আছে, যেটা কি আছে, এটা হালদারপাড়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। তো বলুন কোথা থেকে এসেছেন আপনারা? আপনারা কোথা থেকে এসেছেন? আমরা এসেছি উত্তর চব্বিশ পরগনা জেলা, আমাদের বেড়াচাপা হালকা। বেড়াচাপা হালকা।
জি আচ্ছা, তো কবে আজকে আসা হয়েছে? জি, আমরা আজকে এসেছি, আমরা মাদ্রাসা থেকে আমাদের তলাবা এসছে 10 জন, কোন মাসে থেকে? মাদ্রাসা ইসলামিয়া দক্ষিণ সারা থেকে। আচ্ছা, তো কেমন লাগছে বিশ্ব ইজতেমায় এসে? আলহামদুলিল্লাহ, যে বিশ্বব্যাপী যে ইজতেমা আলহামদুলিল্লাহ শুরু হতে চলেছে, এখন যা ইন্তজাম দেখছি এখানে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। আমাদের এই পাশে আছে আমাদের ব্লক, এই হালদার পাড়া আছে, আমরা দেখতে পাচ্ছি দুটো 10 তিনটে নম্বর পড়ে। 10 নম্বর ক্যান্টিন। হ্যাঁ, 10 নম্বর ক্যান্টিন বেড়াচাপা। তো আল্লাহ তাআলা কত সুন্দরভাবে মানুষকে দ্বারা বিনা পরিশ্রমে, বিনা মজুর নিয়ে, টাকার বিনিময় নয়, বিনা মেহনতে আর কি, কত সুন্দরভাবে এটাকে সাজাচ্ছে, কি সুন্দরভাবে ছাত্রীরা মেহনত করছে, কাজ করছে। এ আল্লাহ তাআলার জন্যই করছে, লিল্লাহিয়াতের জন্য, কোনো পয়সা নিচ্ছে না, বেগায়ার পয়সায় কি সুন্দরভাবে মানুষ আল্লাহ তাআলার জন্য কাজ করছে, যে সমস্ত উম্মত এখানে এক জায়গায় হবে। আমাদের ওই সাইডে হজরতজি যেখানে থাকবেন মাওলানা সাদ সাহেব, সেখানে টিন দিয়ে পুরো ব্যারিকেড করে দিয়েছে। এখানে সাথীরা কাজ করছে, আমাদের ব্লকের সাথীরা। তো আপনাদের উত্তর চব্বিশ পরগনায় টোটাল কটা ক্যান্টিন হচ্ছে? উত্তর 24 পরগনায় আমাদের টোটাল হচ্ছে 35 থেকে 40টা মতো ক্যান্টিন হচ্ছে। আচ্ছা, এখানে তো আমরা 17টা দেখতে পাচ্ছি, আর কি হ্যাঁ। অন্য কোথাও হচ্ছে? হ্যাঁ, ওই সাইডটায় কিছুটা আমাদের ক্যান্টিন করেছে। আচ্ছা, এবার ওর মধ্যে কিছুটা দুটো এক জায়গায় করে দিয়েছে। আচ্ছা। হ্যাঁ, এখানে উত্তর 24 পরগনার মসজিদ তৈরি করা হয়েছে টেম্পোরারি ভাবে, ওখানে সমস্ত সাথী নামাজ পড়ছে। ওই সাইডে ওদিকে ক্যান্টিন করেছে, রান্নার ব্যবস্থা করবে। ঠিক আছে। আলহামদুলিল্লাহ। তারপর 9 নম্বরে এখানে আছে সোনাটিকারি। 9। 10 নম্বরে আমরা দেখতে পাচ্ছি বেড়াচাপা। এগুলো মিডিয়াম সাইজের ক্যান্টিন আপনারা দেখতে পাচ্ছেন। তো যে এলাকায় মার্কাজে যতটা মানে মার্কাজের যতটা ইয়ে আছে সেই হিসাবে ক্যান্টিনগুলো সাইজ করা হয়েছে। বেড়াচাপা ক্যান্টিন আপনারা দেখতে পাচ্ছেন, বেড়াচাপা 10 নম্বর ক্যান্টিন। এরপর আমরা দেখতে পাচ্ছি ক্যান্টিন নাম্বার 11, যেটা চারঘাট। ক্যান্টিন নাম্বার 11 চারঘাট। তো এইভাবেই সারি সারি ক্যান্টিনগুলো রয়েছে উত্তর চব্বিশ পরগনার। এখানে টোটাল 17টি ক্যান্টিন আছে। ক্যান্টিন নাম্বার 12 হামিদপুর। হয়তো সম্ভবত এই এলাকাগুলো একটু বড় বড়, যার কারণে এইগুলো কিন্তু একটা একটা করেই মানে জায়গার নাম দেওয়া হয়েছে। দত্তপাড়া, ঠিক আছে। ক্যান্টিন নাম্বার 13 দত্তপাড়া। ক্যান্টিন নাম্বার 14 এটা আছে হাসনাবাদ। ক্যান্টিন নাম্বার 15 এটা আপনারা দেখতে পাচ্ছেন, ক্যান্টিন নাম্বার 15তে রয়েছে বনগা প্লাস হেলেঞ্চা। ক্যান্টিন নাম্বার 16 যেটা আছে বাদুড়িয়া, ক্যান্টিন নাম্বার 16। এবং লাস্ট যেটা আছে ক্যান্টিন নাম্বার 17, এটা আপনারা দেখতে পাচ্ছেন ক্যান্টিন নাম্বার 17, এটা হচ্ছে স্বরূপনগর। এই টোটাল 17টি ক্যান্টিন রয়েছে এই উত্তর চব্বিশ পরগনার এই জোনের এখানে। চলুন এখন আর যাবো বাইরের দিকে।